আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট। মালয়েশিয়াতে কলিং ভিসায় কত টাকা বেতন দেওয়া হয় কর্মীদের, এবং যেই কলিং ভিসায় যে সমস্ত কর্মী মালয়েশিয়াতে আনা হয় তাদের মূলত কোন কোন কাজ দেওয়া হয় এবং কোন কোন সেক্টরে তাদের দেওয়া হয় এবং কি কি কাজ তাদের দিয়ে করানো হয়। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি জানাবো মালয়েশিয়াতে কলিং ভিসা আসলে কি কি কাজ তাদের দেওয়া হয়। দেখুন, কলিং ভিসায় কিন্তু অনেকগুলো সেক্টর আছে। যেমন আপনার প্লান্টেশন সেক্টর, অর্থাৎ এই প্লান্টেশন সেক্টরে যদি আপনাকে দেওয়া হয়, এটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজের ওপর পাম বাগানের পাম ফল কাটতে হতে পারে, এবং পাম বাগানের যে ছোট ছোট চারা আছে, চারা গাছ, এই চারা গাছ রোপণ করার দায়িত্বে আপনাকে দেওয়া হতে পারে। এবং পাম গাছ, যে সমস্ত পাম গাছ অনেক বড়, মানে ফল আর দেয় না, ওই সমস্ত ফল বা ফল না দেওয়া পাম গাছ, ওগুলাকে কাটাই করতে হবে, এটা একটা কাজ। এবং পাম ফল কাটানো হতে পারে, এবং বিভিন্ন ফল বা সবজি বাগানে আপনাকে কাজ দিতে পারে। রবার বাগানে কাজ করতে হতে পারে। মালয়েশিয়াতে রবার বাগান, মালয়েশিয়া, এরপরে থাইল্যান্ড, আপনার ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে রবার বাগান অনেক। তো প্লান্টেশন সেক্টরে যদি আপনাকে দেওয়া হয়, এখানে কিন্তু অনেকটা রিস্ক আছে, কারণ অনেক জঙ্গল, ঘন জঙ্গলে আপনাকে কাজ দিতে পারে। ওইখানে সাপ থাকে, অনেক ধরনের জন্তু জানোয়ার থাকে। তো যাই হোক, এটা থেকে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে। অনেক ভাইরাই, অনেক বাংলাদেশি ভাইরা এই আপনার পাম অয়েল বাগানে কাজ করে থাকে। তো প্লান্টেশন সেক্টরে এই সকল কাজ দিতে পারে। এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং কাজ, যে সমস্ত উৎপাদন কারখানা আছে এখানে আপনাকে দিতে পারে। যেমন এখানে কি কি কাজ, আপনার প্যাকেজিং করা, এরপরে বিভিন্ন মালামাল গাড়িতে ওঠা, গাড়িতে নামানো, এবং বিভিন্ন প্যাকেজিং, প্যাকেজের ভিতরে যে উৎপাদন তারিখ আর কত টাকা মূল্য, প্রাইস, এগুলোকে সিল মারার কাজ। এরপরে এগুলো প্যাকেটিং এর কাজ, কার্টুনে ভরে এগুলো গাড়িতে লোড করার কাজ। তো এগুলো হচ্ছে উৎপাদন শিল্প। এবং বিভিন্ন খাবার কারখানা আছে না, যে খাবার বানানো হয়, আপনার বিভিন্ন রুটি, বিস্কিট, মানে বিভিন্ন জিনিস আর কি, খাবারের যে সমস্ত পণ্য এখানে আপনাকে দিতে পারে। এরপরে আছে নির্মাণ খাত। নির্মাণ খাত কি? কনস্ট্রাকশন। তো এখানে আপনাকে বিল্ডিং এর কাজ করতে হবে, মানে বিল্ডিং এবং অবকাঠামো যে সমস্ত কার্যক্রম আছে এগুলো আপনাকে কাজ দিতে পারে। যেমন রং মিস্ত্রির কাজ আছে, যে রং মিস্ত্রির কাজ জানে সে করতে পারবে। বা যদি আপনি কাজ নাও জানেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এখানে আসতে হলে যে স্কিল লাগবে এমন কোনো কথা নেই। আপনি আনস্কিলেও কিন্তু আপনি এই সমস্ত বা এই বিষয়ে কিন্তু আপনি আসতে পারেন। সিকিউরিটি গার্ড, এরপরে ক্লিনার, যেই আপনার বিভিন্ন শপিং মল, এরপরে বিভিন্ন মহল আছে, এগুলো ক্লিন করা, অর্থাৎ ক্লিনারের কাজ, সিকিউরিটি গার্ড, এই সমস্ত কাজ কিন্তু আপনাকে এই কলিং ভিসায় আসলে দেওয়া হবে। অর্থাৎ এই সমস্ত যেই কার্যক্রম আছে এগুলাকে দেওয়া হয়। এবং এর ভিতরে যাদের দক্ষতা আছে এবং বিভিন্ন স্কিল আছে তাদের কিন্তু আপনার এমপ্লয়ি পাস দেওয়া হয়। অর্থাৎ আপনাদের বেতন সবচেয়ে বেশি হবে, এবং মানে সর্বনিম্ন বেতন 5,000 রিঙ্গিত। অর্থাৎ আপনার যদি স্কিল থাকে, এমপ্লয়মেন্ট পাস পান, তাহলে কিন্তু আপনার বেতন সর্বোচ্চ 10,000 রিঙ্গিত হয়ে থাকবে। এটা বিশেষ করে এই দেশের জন্য, বা বিভিন্ন যাদের ক্যাটাগরি ভালো এবং তারা যারা দক্ষ, একমাত্র তারাই পেয়ে থাকবে। মানে সাধারণ কর্মী তারা কিন্তু এই বেতনটা পাবে না। তো তাদের বেতন আমি বলতেছি, এই সমস্ত সেক্টরে কিন্তু আপনাকে দিতে পারে। এই সমস্ত কাজ আপনার করতে হবে। বা অনেকেই জানেন না যে কলিং বিষয়ে গেলে কি কাজ দেওয়া হতে পারে, কি দিবে না দিবে। তো এই জন্য মূলত আমি আপনাদের জানাচ্ছি। অনেকেই কলিং বিষয় আছে, তাদের কাছ থেকে আমি জানছি যে তোমাদের কি কাজ দিয়েছে। যেহেতু মালয়েশিয়াতে আমি থাকি, অনেক ভাইদের সাথে পরিচিত আছে, তো তাদের আমি জিজ্ঞেস করি যে কি কি কাজ দেওয়া হয়, তো তারা বললো এই সমস্ত কাজ দেওয়া হয়। এরপরে আর আমি জানার চেষ্টা করেছি, যেহেতু আমি ওই সেক্টরে কাজ করি না, তো ওই বিষয়ে তেমন একটা জানি না, কিন্তু তাদের কাছ থেকে আমি জানিয়েছি। অবশ্য আপনার ধারাবাহিকভাবে আমি কিন্তু অনেক মানুষের সাক্ষাৎকার নিব যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে কাজ করে। অবশ্যই আমার এই চ্যানেলে, এটা নতুন চ্যানেল, এটা এখানে পেয়ে যাবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনার কত টাকা দেওয়া হয়, অর্থাৎ কলিং ভিসায় আসলে তাদের বেতন কত দেওয়া হয়। বেতন বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 24 সালেও কিন্তু আপনার 1500 রিঙ্গিত ছিল বেসিক বেতন, অর্থাৎ ন্যূনতম বেতন ছিল 1500 রিঙ্গিত। এখন কিন্তু সেটা বৃদ্ধি করে 1700 রিঙ্গিত করা হয়েছে। অর্থাৎ আপনি যদি কলিং ভিসায় আসেন, সর্বপ্রথম আপনাকে 1700 রিঙ্গিত টাকা দেওয়া হবে। অর্থাৎ এখানে আবার আপনার টাকা বৃদ্ধি পাবে। যেমন আপনি যদি ওটি করেন, অর্থাৎ ওটি হতো ওভার টাইম, অর্থাৎ আপনি যদি মালয়েশিয়াতে আসেন, আপনার সর্বোচ্চ 8 ঘন্টা ডিউটি, এই 8 ঘন্টার বেশি যদি আপনার কোম্পানি আপনাকে দিয়ে করায়, তাহলে কিন্তু আপনি ওটি পাবেন, অর্থাৎ ওভার টাইম। এই ওভার টাইমে যদি সব মিলিয়ে আপনার প্রায় আপনার 2200 বা 2600 রিঙ্গিতের, 2200 থেকে আপনার 2600 রিঙ্গিত আপনি
প্রতি মাসে বেতন পাবেন। এই হচ্ছে কলিং বিষয়, যারা আসবেন তাদের বেতন। এবং এখানে কিন্তু কম বেশি আছে, যেমন আপনি যদি ওটি করেন বা ওভারটাইম করেন, 8 ঘন্টার বেশি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে কাজ অনুযায়ী, ঘন্টা অনুযায়ী আপনাকে ওটি দেওয়া হবে। ঠিক আছে, আমাদেরও দেওয়া হয়। তো এই বিষয়ে যদি আরও জানতে চান অবশ্যই আপনাদের জানাবো, আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের বেতন। আর কলিং বিষয় এখনও চালু হয়নি, তবে অল্প সময় বা অল্প কিছু দিনের ভিতরে কলিং বিষয় চালু হবে, এটা আপনাদের নিশ্চিত করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।